বাংলাদেশের টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ফলে প্রাণহানির ঘটনা একটি নতুন সংকটের জন্ম দিয়েছে। এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পক্ষের পৃথক আয়োজনের মাধ্যমে। গত 18 ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় 4 জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একজন সম্প্রতি হাসপাতালে মারা যান। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী এবারও জুবায়েরপন্থী ও সাদপন্থী দুটি পক্ষ আলাদাভাবে ইজতেমার আয়োজন করবে। জুবায়েরপন্থীরা প্রথম পর্ব শুরু করবে শুক্রবার, যার আখেরি মোনাজাত হবে 2রা ফেব্রুয়ারি। অপরদিকে সাদপন্থীরা 14 থেকে 16 ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজন করবে। সাদপন্থীরা দাবি করেছেন, এই সংকটের মূল কারণ হলো কিছু রাজনৈতিক দলের হস্তক্ষেপ। তাদের মতে মাদ্রাসা থেকে ছাত্রদের বের করে এনে হামলার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে। অন্যদিকে জুবায়েরপন্থী নেতারা সাদ কান্তালফির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, বলছেন তার নেতৃত্বে ইজতেমা রাজনৈতিক রূপ নিয়েছে। বিশ্ব ইজতেমা 1967 সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়ে আসছে এবং দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে এটি একটি আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত। তবে সম্প্রতি সাদ কান্তালফি ও তার অনুসারীদের বক্তব্যের কারণে তাবলিগ জামায়াতের মধ্যে বিভেদ দেখা দিয়েছে, যা দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই দ্বন্দ্বের ফলে ইজতেমার মূল উদ্দেশ্য কতটা প্রভাবিত হবে? এবি নিউজ টেক্সট রিপোর্ট।